এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আজকে যদিও আউটডোর থেকে আসলে ভিডিওটা করছি কোনো মাইক্রোফোন ছাড়া, হয়তোবা আপনাদের কথাবার্তা শুনতে একটু কষ্ট হতে পারে। এর মধ্যে আজকে আমাদের আলোচনার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মূলত সড়কে কিন্তু প্রতিদিন আপনার হাজার হাজার লাখ লাখ পরিমাণ গাড়ি কিন্তু চলাচল করে, কিন্তু আমরা সবাই চলাচল করি, কিন্তু এর মধ্যে আসলে কতজনই বা সর্বোচ্চ দক্ষ বা দক্ষতার পরিচয় দেন বা নিরাপদভাবে গাড়ি ড্রাইভ করেন। তো আজকে এটা নিয়ে মূলত একটু ডিসকাস করবো। তবে আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাচ্ছি, আমি মূলত একটা ড্রাইভিং স্কুল, আমি নামটা মনে করতে পারছি না, RS ড্রাইভিং স্কুল হবে হয়তোবা, তাদের পেজগুলো আমি মাঝে মাঝে ফলো করি। তো সেখানে তাদের বেশ কিছু সাজেশন এবং পরামর্শ ছিল যেগুলো আমার আইডিয়ার সাথে মিলে যায়। তো এগুলো আজকে তাদের সাথে কোলাবোরেশন করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। যেমন ধরেন আমরা যেটা বলছিলাম যে আসলে একজন দক্ষ চালক শুধুমাত্র আসলে তার নিজের জন্যই যে গাড়ি মানে সেফ থাকার জন্য ড্রাইভ করেন, ব্যাপারটা কিন্তু তা না। এর আশেপাশের অন্যান্য যে গাড়িগুলো আছে, বামে ডানে পেছনে সামনে থেকে আগত যে গাড়িগুলো আছে, সবার সেফটি কিন্তু তাকে লক্ষ্য রাখতে হয়, তবেই একজন আদর্শ ড্রাইভার হতে পারেন। তো কিছু পয়েন্ট আকারে তারা উল্লেখ করেছে, তো এই পয়েন্টগুলো আপনাদের সাথে আমার মতামত সহকারে একটু জানাই। যেমন ধরেন এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। মোটামুটি 8টি পয়েন্ট আকারে তারা ভাগ করেছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমরা যারা গাড়ি রাস্তায় ড্রাইভ করি এখানে কিন্তু ট্রাফিক রুলস এবং রেগুলেশন বা নিয়মকানুন জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু ড্রাইভ করলাম এবং বের হয়ে গেলাম তা কিন্তু না। আমরা বিশেষ করে রাতের বেলা যে সমস্যাগুলো এখন হচ্ছে, বেশিরভাগই দেখা যাচ্ছে সেলফিশ টাইপের ড্রাইভিং করছে, সবাই হাই বিম দিয়ে চালাচ্ছে, হাইলাইট লাগানোর প্রতিযোগিতায় যেন সবাই মত্ত হয়ে গিয়েছে। তো এটা থেকে বের হইতে হবে। যদি আপনি এমন হাইলাইট ব্যবহার করলেন যে আপনার সামনে থেকে আগত গাড়ি আপনাকে বা কিছুই দেখতে পেল না, তখন কিন্তু আপনার সাথে সংঘর্ষটা হবে। সুতরাং এক্ষেত্রে আপনাকে নিয়মকানুনগুলো জানতে হবে, লাইটের অ্যালাইনমেন্টগুলো কেমন থাকতে হয় এটা জানতে হবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে ট্রাফিকের নিয়মকানুন, ট্রাফিক রুলস রেগুলেশনগুলো জানতে হবে, কোন রাস্তায় গতি কেমন করতে হবে, বাজার এরিয়াতে কেমন, স্কুল এরিয়াগুলোতে কেমন গতি থাকতে হবে, তো এগুলোও জানতে হবে মূলত। পাশাপাশি আপনার ট্রাফিক রুলসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অপশন হচ্ছে আপনার স্পিডিং এবং ওভারটেকিং। আপনাকে কোথায় স্পিডিং করতে হবে, কোথায় স্পিড কমাতে হবে এবং ওভারটেক করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে। প্রয়োজনে বাংলাদেশের যারা দক্ষ ড্রাইভার আছে তাদের ভিডিও বা তাদের মন্তব্য শুনতে হবে, বা প্রয়োজনে বিদেশের যারা পপুলার ড্রাইভার আছে তাদের পরামর্শ বা ভিডিওগুলো দেখতে হবে বা জানতে হবে। এছাড়া আরেকটি অপশন দেখেন, প্রতিদিনের ড্রাইভের আগে আসলে গাড়ি চেক করা। দেখেন, গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, কিছু চেক করলাম না, হুটহাট করে গাড়ি এমন একটা জায়গায় নষ্ট হয়ে গেল, এটা নিয়ে পড়ে গেলাম এক খেসাতে। তো এই জন্য আমাদের ন্যূনতম একটা সতর্কতা, যেটা হচ্ছে গাড়ির প্রতিদিন সকালের স্টার্টের আগে আমাদের ইঞ্জিন অয়েল, কুলেন্ট লেভেল, গিয়ার অয়েল লেভেল, ব্রেক লেভেল, ব্যাটারি লেভেল, ফ্লুইড, এগুলো পর্যায়ক্রমিকভাবে আমাদের যদি চেক করে রাখি, তাহলে আল্লাহ না করে নিতান্ত খুব এক্সেপশনাল ইস্যুস যদি না হয়, তাহলে দেখা যাবে যে আপনার গাড়িটা কিন্তু মোটামুটি সুস্থভাবেই চলবে। বিশেষ করে আমার গাড়ির এক্সপিরিয়েন্স যদি আমি বলি যে 65,000 আলহামদুলিল্লাহ চলছে, রাস্তাঘাটে এখন পর্যন্ত কোনোদিন বসায়নি। তো এই বেসিক ছোটো ছোটো মেনটেনেন্সগুলো, আমার গাড়ি কিন্তু অনেক পুরাতন, আপনারা জানেন 1998 সালের মডেলের গাড়ি, প্রায় আমার হাতে চলেছে 65,000 কিলোমিটার। তো সেকেন্ড অপশন যেটা হচ্ছে ধৈর্য মনোসংযোগ ধরে রাখা, তারা যেটা উল্লেখ করেছেন। দেখেন, সড়কে চলার সময় ঢাকা সিটিতে যেটা হয়, প্রচুর জ্যাম থাকে, দিনের বেলা সন্ধ্যাবেলা প্রায় সবসময় মোটামুটি একটা জ্যাম থাকে, ইউটার্নগুলো রেগুলার বেসিসে পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, তো সব মিলে দেখা যাচ্ছে কি ধৈর্য থাকে না। আপনি বা আমরা যখন একটা লেন মেনটেন করে চালাই, হঠাৎ করে দেখলাম যে না এই পাশে জ্যাম পড়ে গেছে, আমি হুট করে বামে চলে গেলাম, কোনো ইন্ডিকেটর দিলাম না, কোনো সংকেত প্রকাশ করলাম না, আমি চলে গেলাম, তখনই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে। তো এই ক্ষেত্রে আপনাকে বা আমাদেরকে জানতে হবে যে ধৈর্য এবং মনোযোগ সহকারে কখন কোন লেনে কিভাবে যেতে হবে স্মুথলি, এগুলো জানতে হবে। এটা হচ্ছে একজন দক্ষ ড্রাইভারের আসলে কাজ। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ড্রাইভিং স্কুলের ট্রেনিংগুলোতে আপনারা শুনেন, যে ডিফেন্সিভ ড্রাইভিং করা। ডিফেন্সিভ ড্রাইভিং স্টাইলটা হচ্ছে ওই কথাটাই যে আপনি সেফ থাকবেন এবং আপনার আশেপাশে যে গাড়িগুলো থাকবে তারাও মূলত আপনার থেকে বা তাদের থেকেও আপনি নিরাপদ থাকতে পারেন। সেফ বা ডিফেন্সিভ ড্রাইভিংটা কি, এগুলো আরও বিস্তারিত জানতে আপনারা অনলাইনের যুগ, অনেক রেফারেন্স বুক পাওয়া যায়, বই পাওয়া যায় অনলাইনে, এগুলো পড়বেন এবং জানবেন। আর তারপর যদি প্রশ্ন থাকে ডিফেন্সিভ ড্রাইভিংটা কি, আমাদেরকে কমেন্টস করতে পারেন, এটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করবে, এটা বিশাল বড় একটা টপিক। তো শুধু মনে রাখুন যে দূরত্ব বজায় রাখার প্রধান একটা পার্ট হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিংয়ের অংশ। দেন 5 নাম্বার দেখেন, পার্কিং ও ব্যাক করার বা রিভার্স করার দক্ষতা অর্জন। অনেকে আছেন, এটা একটু এক্সেপশনাল, যেটা হচ্ছে খুব বেশি স্কিল না হলে দেখা যাচ্ছে কোথাও পার্কিং করতে গেলে
আপনি গাড়ি কোথাও বেজে যাচ্ছে, আটকে যাচ্ছে, তো এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, এটা খুব একটা স্পেশাল কিছু না। আচ্ছা, আরেকটা দেখুন, গিয়ার ক্লাচও ব্যবহার করে ম্যানুয়াল গাড়ি মূলত যারা ব্যবহার করে থাকে তাদের কিন্তু আসলে জানতে হবে যে আপনার গাড়ির গতি অনুযায়ী কিন্তু গিয়ার শিফট করতে হবে, আপনার গাড়িটা কতটুকু স্পিড আছে, কত গিয়ারে থাকতে হবে। যেমন ফার্স্ট গিয়ারে আমরা 15 থেকে 20 কিলো, সেকেন্ড গিয়ারে 20 থেকে 40 কিলো, থার্ড গিয়ারে 40 থেকে দেখা যাচ্ছে 60 বা 70 কিলো পর্যন্ত আমরা ম্যানুয়াল গাড়িতে মেনটেন করি। তো এইভাবে আপনার গাড়ির গতির সাথে কিন্তু গিয়ার শিফটিংয়ের বিষয়টা, ক্লাচ কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কতটুকু অ্যাপ্লাই করবেন এবং হাফ ক্লাচ বিষয়গুলো কী, এগুলো সব জানতে হবে। হাফ ক্লাচ রেগুলার ব্যবহার করলে কিন্তু আপনার গাড়ির গিয়ার ক্লাচটা বা ক্লাচ সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। 7 নম্বর অপশনে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আবহাওয়া ও রাস্তার অবস্থা অনুযায়ী চালানোর কৌশল রপ্ত করা। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা আবহাওয়ার যে অবস্থা, যেমন ধরেন রাস্তায় অনেক সময় মুষলধারার বৃষ্টি হয়, তখন আপনি যদি একটু স্পিডিংও করেন তখন কিন্তু সমস্যা নেই। বাট যখন বৃষ্টিটা থেমে যায়, ঝিরিঝিরি বৃষ্টি থাকে বা বৃষ্টিটা অফ হয়ে গেল, রাস্তাটা ভেজে ভেজে থাকে, ওই অবস্থায় যদি আপনি স্পিডিং করেন 70, 80, 100 ক্রস করেন, তখন দেখা যাবে যে আপনার গাড়ি কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলটাও কাজ করবে না। তখন গাড়িটা আপনার ট্র্যাকশন কন্ট্রোল ফেইলিয়ার হয়ে গাড়ি কিন্তু স্কিড করে এভাবে করে চলে যাবে বা পড়ে যেতে পারে। তো আপনাকে আবহাওয়ার অবস্থা বুঝে, যাদের এখানে তুষারপাত হয় দেশের বাইরে, তাদেরকে আসলে সেভাবে মেনটেন করতে হয়। আবার দেখা যাচ্ছে যাদের এখানে আপনার মরুভূমি টাইপের এলাকা, তাদের কীভাবে মেনটেন করতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে জেনে কাজ করতে হবে। সর্বশেষ অপশন যেটা হচ্ছে নিয়মিত ট্রেনিং এবং প্র্যাকটিস চালিয়ে যাওয়া। যদি আপনার নিয়মিত ট্রেনিং এবং প্র্যাকটিস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার স্কিল বাড়বে না। আপনাকে প্রতিনিয়ত ড্রাইভিং করতে হবে এমনভাবে যেন আপনি নতুন কিছু শিখছেন এবং নতুন নতুন কিছু শেখার জন্য আপনাকে দেশ এবং দেশের বাহির থেকে আরও অনেক কিছু জ্ঞান, যারা ভালো ড্রাইভিং করে তাদের কাছ থেকে আপনাকে এগুলো রপ্ত করতে হবে। তো আজকের টপিকের আলোচনায় মূলত এগুলোই ছিল। তারপরও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, আমরা এই পয়েন্টগুলো, কোন পয়েন্টটা বুঝতে পারছেন না, আমাদেরকে মেনশন করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গিয়েছিল, আমি কাজে ব্যস্ত ছিলাম, ছুটিও কাটাচ্ছিলাম এক প্রকার, তো এই জন্য আপনাদেরকে অনেক আপডেট দিতে পারিনি। তো যাদের কাছ থেকে আসলে রেফারেন্সটা পেয়েছি, RS ড্রাইভিং স্কুল, খুব সম্ভবত, আমার কাছে পেজের নামটা এখানে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই দক্ষতা অর্জন করুন, নিয়ম মেনে ড্রাইভ করার চেষ্টা করুন। আর ড্রাইভিং এক্সপার্ট জুনিয়র চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।